কামরুল হাসান ভাই। আমরা আসলে আমাদের অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করবো। আল হাসান কোয়েস নদী মিটিং থেকে উঠিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 50তম প্রতিষ্ঠা বার্ষিকী জালালাবাদ প্রেস ক্লাবের এটি আসলে দুর্ভাগ্য না সৌভাগ্য বলবো, কারণ একটি প্রতিষ্ঠান দীর্ঘ 50 বৎসর পাড়ি দিয়েছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই 50 বৎসরের পথ চলা খুব একটা মসৃণ ছিল না, কিন্তু তারপরেও 50 বৎসরের এই দীর্ঘ যাত্রায় আমাদের এই জালালাবাদ প্রেস ক্লাবে বিগত যারা ছিলেন অথবা এখন যারা আছেন, এই প্রতিষ্ঠানটি আরেকটু এগিয়ে থাকা উচিত ছিল। বিগত 1.5 দশক সময়টুকু আমরা বিবেচনায় নিচ্ছি, আমি এই ব্যাপারে বক্তব্যে আসব, কিন্তু এটির বয়স কিন্তু 50 বছর। এবং আমার মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে হয়, আমি একটু জিজ্ঞেস করছিলাম জাকিরকে যে আমাদের সমাজের দর্পণ অথবা যারা কলম সৈনিক অথবা যারা সমাজের আমাদের অনিয়মগুলো তুলে ধরেন, সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেইগুলো তুলে ধরেন, আমাদের সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন, বোন যারা আছেন, আমরা কিন্তু আসলে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারিনি, অথবা আমরা এক আমব্রেলার নিচে কিন্তু আমাদের সহ অবস্থান আমরা করতে পারিনি। সেটির হয়তো ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে। আমরা গত 1.5 দশক অথবা তার বেশি সময় কিন্তু সাংবাদিকতার সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, আমরা হলুদ সাংবাদিকতা দেখেছি। এবং গত সরকারের সময় সাংবাদিকদের যে ভূমিকাগুলো ছিল সেটি আসলে পুরো সাংবাদিক সমাজকেই কলুষিত করেছে। কিন্তু বিষয় হচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কিন্তু সাংবাদিকদের যে অবস্থানটুকু থাকার অথবা নেয়ার কথা ছিল সেরকম কিন্তু জোর প্রতিবাদ অথবা প্রতিরোধ কিন্তু আমরা দেখিনি। দ্যাট ইজ, আমরা একটি দীর্ঘ সময় মানে অপসাংবাদিকতার যে বিষয়গুলো ছিল সেটি আমরা দিব্যি কিন্তু হজম করেছি, এবং এই অপসাংবাদিকতাই কিন্তু আসলে বিগত 1.5 দশক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 5ই আগস্টের পরে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের যে প্রোগ্রামগুলো হতো সেখানে যারা বক্তব্য রাখতেন তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, তাদের ব্যবসায়িক পরিধি থেকে শুরু করে, তাদের সামাজিক অবস্থান থেকে শুরু করে লেজুর বৃত্তি যে শব্দটির সাথে আমরা পরিচিত, এটির আসলে একদম উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গত 1.5 দশকে মানে সরকারের লেজুর বৃত্তি অথবা দালালি যারা করেছেন তাদেরকে দেখলে কিন্তু আসলে বোঝা যায়। আমরা এটিও সত্য যে বিগত সময়টুকুতে আমরা অনেক পত্রিকার প্রকাশনা বন্ধ হতে দেখেছি, অনেক সাহসী সাংবাদিক এবং সম্পাদকদের আমরা মানে দেশ ত্যাগ করতে ওনারা বাধ্য হয়েছেন, এরকমও কিন্তু ঘটনার নজির অনেকই আছে আমাদের। এবং অনেক সাহসী সাংবাদিক দেশ থেকে আসলে বিতাড়িত হয়েছেন, কিন্তু বহির্বিশ্বে গিয়ে কিন্তু কথা বলেছেন, সাহসিকতার সহিত সরকারের দুঃশাসনগুলো তুলে ধরেছেন, সেটি আমরা অনেকেই জানি। আমি জালালাবাদ প্রেস ক্লাবের যার সাথে যারা সংশ্লিষ্ট আছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমি কিছুক্ষণ আগে বক্তব্য থেকে যেটি জানলাম যে আসলে এই জালালাবাদ প্রেস ক্লাবটি আসলে ন্যায়ের পক্ষে কথা বলে, স্বাধীনতার সপক্ষের শক্তি, এবং যারা দায়িত্বে আছেন তারা বিগত 1.5 দশক বঞ্চিত ছিলেন, নিগৃহীত ছিলেন, নিপীড়িত ছিলেন, এবং সেই মূল্যায়নটুকু তাদেরকে যথাযথভাবে করা হয়নি যাদের করার কথা ছিল। এটি আসলে দুর্ভাগ্যজনক, দুঃখজনক।
একটি প্রতিষ্ঠান সেই 50 বৎসর থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি আশা করব যে 51তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন যদি করে এই প্রতিষ্ঠান, তাহলে আরও উৎসবের দিক থেকে, আনন্দের দিক থেকে, সাজসজ্জার দিক থেকে, মনের দিক থেকে, ইভেন উপস্থিতির দিক থেকে আমাদের সিলেটের সুধীজন যারা আছেন, সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা আছেন, সকলের উপস্থিতিতেই আমরা হয়তো আগামী দিনগুলোতে জালালাবাদ প্রেস ক্লাবের উপস্থিতি থাকে, এটি আমরা প্রত্যাশা করব। কারণ আমরা যারা সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছি, অথবা আমরা মানুষের জন্য কাজ করি, সমাজের জন্য কাজ করি, ভালোর জন্য কাজ করি, সমাজের অসঙ্গতিগুলো আমরা তুলে ধরি, আমাদের মধ্যে ব্যক্তিগত কারণে বিভেদ থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, পছন্দ অপছন্দের ব্যাপার থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে প্রত্যেক সাংবাদিকের মূল টার্গেটটি কিন্তু এক। যেটিতে আমরা যত বক্র রেখাই ঘুরি না কেন, যত জিগজাগ রাস্তাতেই আমরা যাই না কেন, আমাদের ডেস্টিনেশনটা কিন্তু এক। তাহলে ডেস্টিনেশন যেহেতু এক থাকবে, তাহলে আমরা যত বিলম্বেই হোক একটা জায়গাতে গিয়ে কিন্তু পৌঁছবো। আর সাংবাদিকতার সাথে যারা সম্পৃক্ত আছেন, যারা বিগত সময়গুলোতে আসলে ডিরেইল হয়েছেন, এরা মেইন স্ট্রিমে আবার ঘুরে আসবে, এটি আমার কাছে বিশ্বাস হয় না। এবং তারা যাতে সাংবাদিক এবং সাংবাদিক সমাজকে আর কলুষিত করতে না পারে, এই ব্যাপারে জালালাবাদ প্রেস ক্লাব অগ্রণী ভূমিকা রাখবেন, সেটি আমরা প্রত্যাশা করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন আমাদের সিলেটের অত্যন্ত পরিচিত মুখ, যিনি দীর্ঘদিন সেই ছাত্র রাজনীতির থেকে শুরু করে গণসংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমাদের সম্মানিত একজন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, এবং জালালাবাদ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সাংবাদিকবৃন্দ এখানে আছেন। তো আমরা আসলে সিলেটে আরও অনেকগুলো প্রেস ক্লাব দেখি। তো আমার অনুরোধ এটি থাকবে যে আমরা আসলে দেশ গঠনের জন্য, সমাজ বিনির্মাণের জন্য একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করব, এটি কিন্তু আমার প্রত্যাশা। এই প্রত্যাশাটুকু রেখেই দীর্ঘ 50 বৎসরের পদযাত্রায় আজকে জালালাবাদ প্রেস ক্লাব যে জায়গাতে এসে পৌঁছেছে, আমি প্রত্যাশা করি এই প্রতিষ্ঠান তার শতবর্ষ পালন করবে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। আমরা হয়তো থাকবো না, কিন্তু সেই প্রত্যাশাটুকু রেখেই আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।